হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে আপনাদেরকে আপনার টাইলস ফিটিংস করার সময় যে সকল টুলসগুলো আপনার অত্যন্ত প্রয়োজন ওই সকল টুলসগুলো নিয়ে আজকে কথা বলবো। আমি যদি দেখে এখানে আমার কাছে মাটাম ক্লিপ সহ, লেবেলিং ক্লিপ, স্পেসার, তারপর হলো অ্যাপক্সি পুটিং সহ নানা রকম টুলস আছে। আজকে এগুলো আপনাদেরকে একদম আমি একটা লং ভিডিওর মাধ্যমে কোনটা কি কাজে ব্যবহৃত হয় প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এবং এগুলো দিয়ে কি কারণে কাজ করবেন, কে কেন এগুলো ইউজ করবেন বা আপনার কাজে কি এগুলো ইউজ করা প্রয়োজন কিনা এই ভিডিওতে পেয়ে যাবে। আমরা বাংলাদেশে আগে আজ থেকে 5 বছর আগে যে টাইলস গুলো ফিটিংস করতাম ওগুলা কিন্তু খুবই ছোট টাইলস। আপনার তখন হয়তো দেখা গেছে সর্বোচ্চ 12-24 টাইলস গুলো ওয়ালে ফিটিংস হতো, এগুলো সবচেয়ে বড় সাইজ ছিল। এখন দেখা গেছে বাথরুম গুলোতে আপনার হলো অনেকে চয়েস করে যে বড় বড় টাইলস গুলো ফিটিংস করবে 24-48, 32-32 বা আপনার 16-32, আরো অনেক টাইলস আছে 8 ফিট বাই 5 ফিট এরকম সাইজ গুলা। তো এই টাইলস গুলো যদি আপনি ওয়ালে ফিটিংস করতে যান, আপনার টাইলস এর যে কোনো দিকে একটা বাঁক থাকে, টাইলসের একটা টাল থাকে, এই টালটা যদি আপনি নিরসন করতে চান তাহলে আপনার অবশ্যই কিছু স্পেসার বা লেবেলিং জাতীয় কিছু ইউজ করা প্রয়োজন। এই সমস্যার পাশাপাশি প্লাস হলো আরেকটা সমস্যা হলো টাইলসের যে জয়েন্টটা আছে এই জয়েন্ট কালো হয়ে যায়। জয়েন্ট কালোর জন্য কি ইউজ করবেন, জয়েন্টটা যাতে কালো না হয় এই সমাধান নিয়ে আর কি আসলাম। তো আমি যদি দেখাই, এটা হলো আমাদের স্পেসার। এই যে প্রথমে আমি যে স্পেসারটা দেখাইলাম, এটা আপনারা জয়েন্টটা ভালোভাবে অ্যাকুরেট করার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। কারণ আপনার টাইলস ফিটিংস এর ক্ষেত্রে আপনার বিদেশি ভিডিওতে হোক আর নাহলে বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানি কার্টুনের ভিতরে লেখা থাকে যে টাইলস ফিটিংস এর ক্ষেত্রে সর্বনিম্ন 2 mm থেকে 3 mm গ্যাপ রেখে টাইলসটা ফিটিংস করা উত্তম। তো অনেকে আসলে এটা মানতে চায় না, তাদের জন্য আসলে ঠিক না। আমি যদি দেখাই এই স্পেসের দিয়ে কাজ করবেন, আপনারা টাইলস যদি ফিটিংস করার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনারা গ্যাপ রাখার চেষ্টা করবেন, অ্যাকুরেট একটা গ্যাপ। আপনার গ্যাপ যদি কম পছন্দ থাকে 1 মিলি থেকে শুরু করে আমাদের 5 মিলি পর্যন্ত আপনার স্পেসার আছে বিভিন্ন সাইজে, যে কোনো সাইজ নিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা হলো আপনার টাইলস আপনার জয়েন্টটা সঠিক রাখার জন্য আর কি ইউজ করতে পারেন। এই সঠিক রাখার পাশাপাশি যদি আপনি চান আপনার টাইলসের যে ফিনিশিংটা আছে এটা যদি আপনি একটু ভালো করবেন, বেটার করবেন, আপনার টাইলস দেখা গেছে ফিনিশিং এর ক্ষেত্রে আপনার এই লেবেলিং ক্লিপটা প্রয়োজন পড়বে। লেবেলিং একটা লেবেলিং ক্লিপের প্যাকেট আর কি 50 পিস ক্লিপ থাকে, এটা আমরা প্যাকেট আকারে বিক্রি করি। এই 50 পিস ক্লিপ এটা কিন্তু নাট ক্লিপের মতো, ঠিক আছে? এই যে নাট, এই যে দেখেন পিন সিস্টেম। আপনি যখন এই স্পেসারটা দিয়ে কাজ করবেন, এই স্পেসারটা দিয়ে কাজ করার পরে আপনার এই জয়েন্টের ভিতর দিয়ে এই পিনটা ঢুকাবেন, ঢুকে টাইলসের সাথে আটকিয়ে সুন্দরভাবে এটা লক করে দিবেন। এটা টাইট দেওয়ার জন্য আমাদের প্লাস আছে, প্লাস ইউজ করে এটা লক করলে আপনার টাইলসটা চমৎকার একটা ফিনিশিং আসবে। ছোট ছোট টাইলসের বেলা আপনার এই লেবেলিং ক্লিপ এবং এই স্পেসার ইউজ করলেই সারে। বাট বড় বড় টাইলসগুলো যেগুলো বলছি বাথরুমে 24-48 টাইলস বা আদার্স আরো যে বড় টাইলসগুলো ফিটিংস করে, এগুলো ফিটিংস করার সময় আপনার এই যে লেবেলিং ক্লিপগুলো প্রয়োজন পড়বে। এই যে লেবেলিং ক্লিপ, এগুলা লেবেলিং ক্লিপ বিভিন্ন কালারে হয় আর কি, এই চাইনিজ প্রোডাক্ট। তো এই লেবেলিং গুলো আপনার হলো মাটাম ক্লিপ বলি আর কি আমরা। এটা হলো মাটামের যে ক্লিপের অংশটা, যেটা এটা টাইলসের নিচে চলে যাবে, আর এটা হলো মাটামের অংশ, এটা হলো মাটামের অংশ, যেটা এটা হলো মাটামের অংশ, এটা মাটামের অংশ। এই মাটামের নিচে লেবেলিং ক্লিপটা চলে যাবে। টাইলসের কাজ শেষে আপনার একদিন পরে এই মাটামটা আপনারা ভাঙিয়ে পারবেন। অল্প কিছু প্লাস্টিক আপনার টাইলসের নিচে থেকে যাবে, বাকিটা আপনার পরিষ্কার হয়ে উঠে যাবে। তো এভাবে আর কি আপনারা এই মাটাম ক্লিপ এবং লেবেলিং ক্লিপটা ইউজ করতে হবে। এই মাটাম ক্লিপ আর লেবেলিং ক্লিপের কাজ সেম, আর এই স্পেসার আর এই লেবেলিং এর কাজ সেম। দুইটার কাজ সম্পূর্ণ আলাদা। আপনারা যে পদ্ধতিতে কাজ করেন বড় বড় টাইলসগুলো ফিটিংস করার সময় এগুলো ইউজ করার চেষ্টা করবেন। তারপর আসলে হলো আপনার টাইলসের যে জয়েন্টটা এটা ব্ল্যাক হয়ে যায়। আপনি এটা শুধু আমি একটু আবার বলে রাখি, এই মাটাম প্লাস এবং লেবেলিং ক্লিপগুলো দিয়ে কাজ করতে গেলে আপনার এই প্লাসটা প্রয়োজন পড়বে। এই প্লাসটা দিয়ে আপনার হলো এই মাটামটা এই ক্লিপটার ভিতরে দিয়ে তারপর আপনার হলো টাইলস করবে, টাইলসটা টাইট দিবেন আর কি। এটা বিভিন্ন সাইজ করতে পারবেন, বড় ছোট মাটামের কিছু মাটাম আছে বড় সাইজ, কিছু আছে ছোট সাইজ, এর উপর ভিত্তি করে টাইট দিতে পারবেন। টাইট দেওয়া শেষ। এখন আপনার হলো টাইলসের যে জয়েন্টটা কালো হয়ে যায়, জয়েন্টের যে বিষয়টা, এই অ্যাপক্সি পুটিং এর যে সমাধানটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন। আমরা চায়না থেকে এই যে বিগ লাইনের যে বিএলজির অ্যাপক্সি পুটিংটা এটা সহ এই যে জিয়াজিনের এই পুটিংটাকে ইম্পোর্ট করছি। এই পুটিংগুলো আমাদের কাছে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আর এই পুটিং করতে হলে কিন্তু আপনার আমরা যারা টাইলস মিস্ত্রি আছি আপনাদের একটা গার্নিশিং প্রয়োজন পড়বে। এটা আপনাদের হয়তো কাজ যদি অল্প থাকে আপনারা মালিকদের থেকে কিনে নিতে পারেন, আর যদি কাজ বেশি কোয়ান্টিটি থাকে তাহলে 30 পিস মাল কিনলে আমরা এগুলো একটা গার্নিশিং অলমোস্ট ফ্রি দিতেছি। তো যাদের এই পুটিং সহ এই টুলসগুলো লাগবে সারা বাংলাদেশ জুড়ে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমরা হাতে পৌঁছাই, ঠিক আছে? এই অ্যাপক্সি পুটিং করার যে সুবিধাটা, এই অ্যাপক্সি পুটিং করার পর আপনার জয়েন্টটা 30 বছর লাস্টিং করবে এবং আপনার টাইলসের কালার সাথে ম্যাচিং করার সুবিধা আছে। আমি যদি দেখাই, দেখেন এই যে আমাদের বিএলজি বিগলানের এটা হলো ক্যাটালগ। এখানে আমাদের প্রায় হলো 20টা থেকে 25টা কালার একদম অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই পুটিং এর কিন্তু আমরা 30 বছর গ্যারান্টি দিচ্ছি। গ্যারান্টি দেওয়ার মূলত একটা রিজন, বাংলাদেশে আপনার আদার্স আরো অনেক লোকাল ব্র্যান্ড আছে, ঠিক আছে? তারা প্রোডাক্টটা মূলত কোথা থেকে আনে এটার হয়তো হুদিস নাই বা এটার কোনো তথ্য নেই। আমরা এই প্রোডাক্টটা কোথা থেকে আনি, কাদের থেকে সংগ্রহ করি, এটা আপনারা যে কিউআর কোড স্ক্রিনের মাধ্যমে দেখতে পারবেন। এটা আপনারা
চায়না উইসেট অ্যাপের মাধ্যমে আপনারা প্রবেশ করতে পারবেন আমাদের এই ওয়েবসাইটে। তো যাদের এইসব টুলসগুলো লাগবে, এই যে আপনারা অ্যাপক্সি ফিটিং করতে হলে কি লাগে একটু আমি দেখাই দিই। অ্যাপক্সি ফিটিং করতে গেলে লাগবে আপনার একটা গান মেশিন, এই অ্যাপক্সি কাটার জন্য একটা টুলস, আর অ্যাপক্সি ফিনিশিং দেওয়ার জন্য একটা চামচ আছে, ওটা আমরা এই অ্যাপক্সি গান মেশিনের সাথে দিয়ে দিব। আর আসলে যে অ্যাপক্সি করার আগে আপনার জয়েন্টটা ভালোভাবে কিউরিং করার জন্য যে যায় ডায়মন্ড ব্লেড, এটা দিয়ে আপনারা জয়েন্টটা ভালোভাবে পরিষ্কার করবেন, মানে বালিটা আর কি উঠাবেন। আর অ্যাপক্সি করার ক্ষেত্রে সর্বনিম্ন আপনারা জয়েন্টটা 2 mm গ্যাপ রাখার চেষ্টা করবেন। আর অনেকে আছে আপনার হলো 2 mm গ্যাপ রাখে না, যারা টাইলস ফিটিংস এর ক্ষেত্রে ভুলভাবে টাইলস ফিটিংস করে ফেলছে, 2 mm গ্যাপ রাখে না, তাদের জন্য আমাদের সমাধান আছে। এই যে আপনার অ্যাপক্সি, এটা হলো প্যাকেট অ্যাপক্সি, ঠিক আছে? এটা আমি যদি দেখাই, এটা আমাদের কাছে 7 থেকে 8টা কালার পেয়ে যাবেন, 7 থেকে 8টা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা হলো হাফ কেজি, আপনার হাফ কেজি পুটিং আর কি, 1 কেজির একটা প্যাকেজ, যেটার প্রাইসটা খুবই রিজনেবল। যাদের আর কি গ্যাপ নাই, গ্যাপ থাকলে আপনি এই প্যাকেট অ্যাপক্সি করার প্রয়োজন নাই, আপনি তখন এই টিউবটা বেশি নিতে পারেন। এই যে জিয়াজিন অ্যাপক্সি পুটিং, এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে বিক্রি করবো, বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম প্রাইসে আমরা দিব, প্রাইসটা ইনবক্স করলে পেয়ে যাবেন। আর এটা হলো আমাদের এই যে ট্রেডমার্ক করা বিএলজি বিগলানের অ্যাপক্সি পুটিং, এটা কিন্তু শুধু বাংলাদেশে আমরা একমাত্র ইম্পোর্ট করি। যারা সরাসরি আমাদের থেকে নিতে চান তারাই অবশ্যই নক করবেন। তো দেখালাম আপনাদেরকে। ও আর হলো এই ফর্মিকেট, এই ফর্মিকেটের কাজটা হলো, এটা দিয়ে আপনি যখন এই যে প্যাকেট অ্যাপক্সিটা করতে যাবেন, এই প্যাকেট অ্যাপক্সিটা করতে গেলে কিন্তু আপনার এই গান মেশিনটা কোনো কাজে আসবেন, এই গান মেশিনটা আপনি এই পুটিংটা দিতে পারবেন। এটা হলো আপনার হাফ কেজি, আপনার হাফ কেজি পুটিং ভালোভাবে মিক্সিং করে আপনার এই ফর্মিকেটার দিয়ে জয়েন্টে অ্যাপ্লাই করতে হবে। তারপর হলো আপনার হলো ফর্ম পানি দেওয়া মুছা ফেলাবে। তো আজকের ভিডিওটা এই যে টুলস সম্পর্কে নিয়েছিল, কারো যদি এর বাইরে যদি কিছু জানা লাগে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, এগুলা আপনাদেরকে ভালো পরামর্শ আমরা দিব। এবং আপনারা অনেকে জানতে পারেন না যে ভাই আমার কীরকম কস্টিং চার্জ আসবে, যে এত ফিট কাজ, এত ফিট। আপনি টাইলসের সাইজ অনুযায়ী যদি আপনার কত ফিট কাজ, এটা যদি আমাদেরকে বলতে পারেন, আপনার কত পিস ক্লিপ লাগবে, কত পিস বাটাম লাগবে, কত পিস স্পেশাল লাগবে, এটা আমরা হিসাব করে বলে দিতে পারবো। এবং টাইলসে যে অ্যাপক্সি ফিটিংয়ের বিষয়টা অনেকে কস্টিং সম্বন্ধে জানতে চায়, অ্যাপক্সি ফিটিং কত টাকা কস্ট পড়ে, তাদের জন্য এই যে কিন্তু কস্টিং, আপনার টাইলসের গ্যাপ কতটুকু, টাইলসের সাইজ কত এবং কত স্কোয়ার ফিট কাজ, এটা বললে আমরা বলে দিতে পারবো যে আপনার এরকম কয়টা টিউব লাগবে। আর এর একটা টিউবের ভিতরে কিন্তু আপনার 400 গ্রাম হয়ে থাকে। বাংলাদেশের যতগুলো অ্যাপক্সি ব্র্যান্ড আছে সবগুলা প্রতি টিউবে আপনার 400 গ্রাম লিকুইড থাকে। তো যাদের এই টুলসগুলো লাগবে তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দ্বারা যোগাযোগ করবেন। সারা বাংলাদেশ জুড়ে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের এই মাটাম এবং লেভেলিং ক্লিপগুলো।